এত মানুষের বলা দিয়ে আমার আসে যায়। একজন কইতেছে মাথায় কাপড় দিতে, আর উনি কইতেছে জাগো লাগে হেরা দেবে। ভাই একটা কথা কি জানেন, গু যতই ডাইকে রাখেন ও গন্ধ ছড়াবেই। তুমি আইতে চাও না কেন? আমার যাওয়া অনেক শরম পায়। হ হ, লজ্জা হইব না? আপনার তো নাই মোডেও, এখন দুইজনের একজনের তাই গেছে। এটাও মাশাআল্লাহ বলবা দেখ, আমার জামাই কিন্তু আমরা অনেক সুন্দর, আর শাশুড়ি তেল দিয়ে দিয়েছে দেখে মদন মদন লাগে। জিহাদ ভাইয়ের লজ্জা পাওয়া স্বাভাবিক, কারণ এত বড় একটা ভাইরাল জিনিসের জামাই সে, সেই লজ্জা পাবে না? কে লজ্জা পাবে? আহ, আমি ব্রেকআপ করে দেবো, নাহলে ডিভোর্স দিতে। আপুমনি এর মধ্যে ডিভোর্সের কথাও মাথায় ঘুরতেছে। পাবলিকও বলাবলি করতেছিল বেশি দিন টিকবে না। দেখছেন দুলা ভাই, দেখছেন জিতছি না ভাই? হ্যাঁ আপুমনি, আপনি খুব জেতছেন, কারণ জানিয়ে শুনে এত বড় আপদ কেউ গড়ে তুলতো না। দুলা ভাই জিতছে আর আমিও জিতছি। আরে মা, আপনার জামাইও জিতছে? আমার তো সন্দেহ হয় সে জিতছে না মরছে। আমাদের আজকে যে পিকচারটা দেখছেন না, যে আমাদের কভার পিকচারটা আমার পেজে, ওইটা হচ্ছে আর কি জিহাদের বার্থডে দিনের পিকচার আর কি। আমরা দুজন ওর বার্থডে কুয়াকাটাতে না, কুয়াকাটাতে বার্থডে সেলিব্রেট করছি, তখনকার কিন্তু পিকচার। তাহলে আপনারা কি কর দিলেন ভাই? আপনারা আমার জামাইরে দিয়ে কর দেন। গাইস, এইটা কি গিলুসারা মহিলা? ভাই মানলাম তোর জামাইরে তুই হাইড রাখছস, বাট পুলিশের হাতে ধরা খাওয়ার পর কোন ডকুমেন্টস ক্যান শো করতে পারছ নাই, তো এটা কট না তো কি এটা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিয়া কি ভাই জিতছে? ঠিক ভাই, আপনি মুরাদ ভাই ঠিক বলছেন। কতটা পরিমাণ লাকি হইলে একটা ছেলে আমার মতো একটা বউ পাইছে। আপুমনি, আমি তো চিন্তা করতেছি যে একটা ছেলে কত বড় কপাল পোড়া হইলে এই আপদ গড়ে তোলে। তো ভালো করছে আপু, তার বিয়ে করা অনেক ভালো। এটা বুঝেই তো করে ফেলছে। আমাদের প্ল্যান ছিল, বিলিভ করবেন না, যে আমরা রিসেন্টলি বিয়েটা করে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিব। প্ল্যান ছিল রিসেন্টলি বিয়ে করিয়া সবাইকে সারপ্রাইজ দেবে, একটু আগে বলছে বিয়ে আগেই করা। কত বড় গিলু শূন্য, চিন্তা করা যায়? মানে কিছু আমরা কতদিন রিলেশন করছিলাম? 7 মাস রিলেশন করছি, তারপর নিজেরা বিয়ে করছি, তারপর ফ্যামিলি বিয়ে দিছে, এখন আবার বিয়ে করবো। সেটা যখন আমাকে আবার তুলে দিবে তখন 4-5 বার একজনের সাথে বিয়ে করবো। আমরা তো 4 বার বিয়ে করা সুন্নাত না, ফরজ না, সুন্নাত নাকি? কথায় আছে না, ভূতের মুখে রাম রাম, সারাদিন ঝাঁকাঝাঁকি দিয়ে অশ্লীলতা ছড়ায়, সে আসছে সুন্নত পালন করতে। গাইস, ধৈর্য হারা হবেন না, পরবর্তী পার্ট দেখতে ফলো দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।